12ই মের আগেই মাধ্যমিকের ফল প্রকাশের সম্ভাবনা। দেখো, মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ 12ই মের আগেই হচ্ছে, তা এক প্রকার ইঙ্গিত দিয়ে দিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। যেটা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহেই মাধ্যমিকের ফল প্রকাশ হবে। এবারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা 10 লক্ষের সামান্য বেশি এবং পরীক্ষা হয়েছিল গত 2রা ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। সেক্ষেত্রে 90 দিনের সময়সীমা শেষ হচ্ছে আগামী 12ই মে। কিন্তু পর্ষদ সভাপতি ইঙ্গিত দিলেন আজকে যে তার আগেই ফল প্রকাশ করে দেবে পর্ষদ। যদিও দেশ জুড়ে লোকসভা ভোট চলছে, কিন্তু সেক্ষেত্রে লোকসভা ভোট চললেও মাধ্যমিকের ফল প্রকাশে কোনো আইনগত বাধা নেই বলেই পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় এদিন দাবি করেন। তিনি সাংবাদিক সম্মেলন একটি করেছেন এসএসসি নিয়ে এবং সেইখানেই তাকে প্রশ্ন করাতে তিনি বলেন যে ফল প্রকাশে তাদের কাছে কোনো আইনত বাধা থাকছে না। সেক্ষেত্রে এখন ফল প্রকাশের চূড়ান্ত পর্ব চলছে, অর্থাৎ প্রস্তুতি চলছে পর্ষদের। যে কোনো দিনই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেওয়া হবে দিন। তবে যেটা পর্ষদ সূত্রে জানা যাচ্ছে, মে মাসের প্রথম সপ্তাহেই মধ্যশিক্ষা পর্ষদ এবারের মাধ্যমিকের ফল প্রকাশ করবে এবং তাকে জানিয়ে রাখি, যে সপ্তাহে মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে সেই সপ্তাহেই উচ্চ মাধ্যমিকেরও ফল প্রকাশ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। 2024 সালে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জন্য বলবো, তোমাদের রেজাল্ট কিন্তু সকলের খুব ভালো হবে। এই বছর কিন্তু আগের বছর বা গত বছরের বিগত বছরের তুলনা থেকে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীরা ভালো নাম্বার পেয়ে পাশ করতে চলেছ এবং খবর সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, ম্যাক্সিমাম স্টুডেন্টই কিন্তু ফার্স্ট ডিভিশনের মধ্যে রয়েছে। তোমাদের আগের ভিডিওতেই আপডেট দিয়েছিলাম, মে মাসের 1 থেকে 7 তারিখের মধ্যেই তোমরা মাধ্যমিকের ফলাফল পেয়ে যাবে। সেক্ষেত্রে দ্বিতীয় এবং তৃতীয় দফার মাঝখানে যে সময়টুকু রয়েছে সেই সময়টুকুর মধ্যেই কিন্তু তোমাদের মাধ্যমিকের ফলাফল বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে। মে মাসের 1 থেকে 7 তারিখের মধ্যে তোমাদের প্রথম সপ্তাহের মধ্যেই কিন্তু মাধ্যমিকের ফলাফল বেরোবে। রেজাল্টের সমস্ত কাজকর্মই কিন্তু একেবারে শেষের দিকে। সরকার নির্দেশ দিলেই তোমাদের কিন্তু অফিসিয়াল নোটিশ দিয়ে তোমাদের ডেট কিন্তু প্রকাশ করে দেওয়া হবে। মাধ্যমিক পরীক্ষা 2রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলেছিল তোমাদের 12ই ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 9,23,000 পর্যন্ত। সুপ্রিম কোর্টের নির্দেশে পরীক্ষা 90 দিনের মধ্যে ফল প্রকাশ করতে হয় মধ্যশিক্ষা পর্ষদকে, যে সময়সীমা শেষ হচ্ছে আগামী 12ই মে 2024-এ। তথ্য সূত্র থেকে যেমনটা খবর পাওয়া যাচ্ছে, তার আগেই মে মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করা হতে পারে মাধ্যমিকের ফলাফল। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেছেন, আমাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে, 90 দিনের মধ্যে মাধ্যমিকের ফল প্রকাশ করে দেওয়া হবে। তেমনভাবে অন্যদিকে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের জন্য প্রস্তুত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদও। সরকারি অনুমোদন পাওয়া গেলেই অনলাইনে ফল প্রকাশ করে দেওয়া হবে বলে জানিয়েছেন সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি বলেছেন, আমাদের সমস্ত নম্বর জমা পড়ে গিয়েছে, আমরা শিক্ষা দপ্তরকে আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি, সরকারি অনুমোদন পেলেই আমরা সঙ্গে সঙ্গে ফল প্রকাশ করে দিতে পারবো। সংসদ সভাপতি জানিয়েছেন, প্রথমে অনলাইনে ফল প্রকাশ করা হবে, তার 7 থেকে 10 দিন পরে ছাত্রছাত্রীরা মার্কশিট বা সার্টিফিকেট বিভিন্ন স্কুলের ক্যাম্পের মাধ্যমে বিতরণ করা হবে বা তারা হাতে পাবেন। এবছর 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেটা চলেছিল 29 ফেব্রুয়ারি পর্যন্ত। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় 8 লক্ষ। তথ্য সূত্র থেকে যেমনটা জানা যাচ্ছে, 8 লক্ষ পরীক্ষার্থীর 6টি করে বিষয়, অর্থাৎ সব মিলিয়ে 50 লক্ষ নম্বর জমা পড়ে গিয়েছে সংসদের কাছে। যেমনটা তোমাদের আগের ভিডিওতেই জানিয়েছিলাম, তোমাদের রেজাল্ট কিন্তু প্রচুর সংখ্যক স্টুডেন্টের ভালো হয়েছে, কিন্তু সকল স্টুডেন্ট যে পাস করবে তেমনটা কিন্তু নয়। এটা আমি আগের ভিডিওতেও বারবার বলেছিলাম, তোমাদের মধ্যে 100% পাস কিন্তু করবে না। যেমনটা খবর সূত্র থেকে জানা যাচ্ছে, তোমাদের এত ছাত্রছাত্রীদের মধ্যে তোমাদের পাসের হার কিন্তু যেমনটা রয়েছে, ফেলেরও হার কিন্তু তেমনভাবেই পাওয়া যাচ্ছে। প্রায় 1 লক্ষ ছাত্রছাত্রীরা কিন্তু ফেলের মধ্যে রয়েছে, এটাই কিন্তু সত্য বিষয়। সকল যেহেতু পাস করছে না, এত ছাত্রছাত্রীদের মধ্যে কিন্তু ফেলের হারও কিন্তু এমনভাবেই পাওয়া যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে তোমাদের চিন্তা করার কোনো কারণ নেই। এই ফেলের হারে যে সমস্ত ছাত্রছাত্রীরা রয়েছে, তারা না হয় পরীক্ষা দিতে পারোনি বা কোনোভাবে তোমরা প্রিকশন নিয়ে পরীক্ষা দিতে যাওনি বা কোনো রকম প্রিপারেশন না নিয়ে তোমরা সাদা খাতা জমা দিয়ে এসো, সেক্ষেত্রে এই সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু ফেলের সম্ভাবনা রয়েছে। বাকি যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা একটু হলেও প্রিপারেশন নিয়েছো বা লিখে এসছো বা একটু গুছিয়ে যদি তোমরা আনসার ফরম্যাট করে আনসার দিয়ে এসছো, তোমরা কিন্তু অনায়াসে পাস করে যাবে। এবং যেমনটা তোমাদের আগেই বলেছিলাম, তোমাদের গ্রেস নাম্বার দিয়ে প্রচুর সংখ্যক ছাত্রছাত্রীদের কিন্তু 25 পাইয়ে মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু পাস করিয়ে দেওয়া হবে। যেহেতু তোমাদের প্রজেক্টে অলরেডি স্কুল থেকে প্রত্যেক স্কুল থেকে 10-এ 10 দিয়ে দেওয়া হয়, কিছু কিছু ক্ষেত্রে 9 দিয়ে দেওয়া হয়, তো ম্যাক্সিমাম প্রজেক্টে তোমরা 9 থেকে 10 নাম্বার পেয়ে যাবে। বাকি তোমরা যে নাম্বার 12, 13, 14 এই ধরনের নাম্বার পেলে বাকি নাম্বারটা কিন্তু তোমাদের গ্রেস নাম্বার দিয়ে সম্পূর্ণভাবে পাস করিয়ে দেওয়া হবে। তেমনভাবে অন্যদিকে মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পাশের হার কিন্তু মাধ্যমিকের তুলনায় বেশি রয়েছে এবং মেয়েদের মধ্যে কিন্তু পাশের হার বেশি রয়েছে ছেলেদের তুলনায়। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, তাদের খাতা দেখার সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে এবং খাতা পুনর্মূল্যায়নের প্রক্রিয়া বৃহস্পতিবার সম্পূর্ণ হয়েছে। তারপর মার্কশিট ছাপাতে যে কদিন তোমাদের সময় লাগবে সেই কদিনের শুধুমাত্র অপেক্ষা। তারপর মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে তোমরা কিন্তু মাধ্যমিকের রেজাল্ট পেয়ে যাবে। অন্যদিকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমাদের আগেই আপডেট দিয়েছিলাম যে এপ্রিল মাসের একদম শেষের সপ্তাহের মধ্যে
মধ্যে বেরোবে, কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি কোনো রকম নোটিশ ডিক্লেয়ার করা হয়নি। সেক্ষেত্রে ধরাই যাচ্ছে যে 29 থেকে 30 তারিখের মধ্যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তোমাদের বেরোতেই পারে। যেমনটা তথ্য উঠে এসেছিল মাধ্যমিকের আগে উচ্চ মাধ্যমিক ফলাফল বেরোবে, তো এখনো পর্যন্ত যেহেতু অফিসিয়ালি কোনো রকম নোটিশ দেওয়া হয়নি, সেক্ষেত্রে সেই তারিখটাই কিন্তু রয়েছে। আপাতত নতুন কোনো আপডেট নেই। সংসদ সভাপতি যখনই তোমাদের রেজাল্টের দিন ঘোষণা করে দিবে, তোমাদের কিন্তু অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। এছাড়া নতুন আপডেট এলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী আরও আপডেট পাওয়ার জন্য। ভিডিওটা যদি একটু হলেও হেল্পফুল বলে মনে হয়, অবশ্যই প্রচুর বন্ধুদের সাথে তোমাদের শেয়ার করে দিও।